হ্যালো, কি অবস্থা মেলা ভালো মানুষদের। আজকে আমরা টেন্স রিলেটেড আরেকটা টপিক পড়ে ফেলবো, অর্থাৎ আরেকটা পার্ট পড়ে ফেলবো। আজকের ক্লাস শুরু করার আগে ছোট্ট একটি কথা, সেটা হলো আমার প্লেলিস্টে গিয়ে ইংলিশ ফুল কোর্সে যে একটা ভিডিও দেয়া আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিছু লিস্টেড ভার্ব দেওয়া আছে। এই ভার্বগুলো ব্যবহার করে আপনারা 4টা করে সেন্টেন্স মেক করার ট্রাই করবেন। অনেকে তারা সেন্টেন্স মেক করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। আপনারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপে পাঠান নাই, 4টা সেন্টেন্স মেক করে 4টা স্ট্রাকচার ফলো করে সেন্টেন্স মেক করা, এটা আপনারা লিখে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। কিভাবে লিখবেন সেটা ভিডিওতে বর্ণনা করা আছে, কিংবা ডেসক্রিপশন বক্সেও বর্ণনা করা আছে। আপনারা পজিটিভ সেন্টেন্স লিখবেন, নেগেটিভ কোশ্চেন, নেগেটিভ কোশ্চেন, এভাবে লিখতে পারেন। শুরুতে আমাদের কিছু কথা, অর্থাৎ সাবজেক্ট আর হচ্ছে ভার্ব নিয়ে আমাদের একটু কথা হবে। ওকে, এটাকে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় কি হয়? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও হবে সিঙ্গুলার, ভার্বটাও হবে সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কি হবে? ভার্বও হবে প্লুরাল। এটা তো আমরা জানি, কিন্তু আমরা ভুল করে বসি কখন? যখন এই যে ভার্বগুলো আছে, রিড একটা ভার্ব, প্লে একটা ভার্ব, স্টাডি একটা ভার্ব, এই ভার্বগুলোর সাথে যখন এস বা ইএস যোগ করব, আমরা জানি যে এস বা ইএস যোগ করলেই মনে হয় প্লুরাল হয়ে যায়, কিন্তু সেটা না। ভার্বের সাথে যখন এস বা ইএস আমরা যোগ করব, এই সবগুলো ভার্ব হয়ে যাবে আমাদের সিঙ্গুলার ভার্ব। কি ভার্ব হয়ে যাবে? সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। কিন্তু যেমন হচ্ছে আমরা নাউন জানি, ম্যাঙ্গো। ওকে, এই যে ম্যাঙ্গো লিখলাম, ম্যাঙ্গোর সাথে যখন আমরা যোগ করব এস বা ইএস, ম্যাঙ্গোর সাথে ইএস যোগ হবে, যেমন হচ্ছে ম্যাঙ্গো, এটা দিলাম ম্যাঙ্গোস। এটা হচ্ছে নাউন, নাউনের সাথে যখন আমরা এস বা ইএস যোগ করব তখন সেটা হবে প্লুরাল সাবজেক্ট। নাউনটাকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি, সেজন্যই বললাম যে নাউনের সাথে এস বা ইএস যোগ করলে সেটা কি হয়ে যাবে? সেটা হবে প্লুরাল সাবজেক্ট। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, মেবি ক্লিয়ার। তাহলে আমি আরেকটু ব্রিফ দিয়ে নিই। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল। কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে সিঙ্গুলার ভার্ব হয়, ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে সিঙ্গুলার ভার্ব, এবং নাউনের সাথে এস বা ইএস যোগ করলে প্লুরাল সাবজেক্ট হয়, যেহেতু নাউনটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে আমরা আমরা যেটা পড়বো সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে আমরা পজিটিভ যেটা আছে, পজিটিভ স্ট্রাকচার অনুযায়ী আমি লিখে ফেলেছি, আপনারাও লিখে ফেলবেন। সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা আমরা সকলেই জানি, কিন্তু আমরা সেন্টেন্স মেক করার ট্রাই করব। ওকে, তাহলে প্রথমে আমরা একটা ভার্ব নিলাম, যে আই দিয়ে করি, যে আই অ্যাম প্লেইং ফুটবল, ফুটবল। ওকে, এখানে কি আই নিয়েছি, তারপর আইয়ের সাথে এম হয়, তারপর প্লেইং ফুটবল। এটার মানে কি হয়? আমি ফুটবল খেলছি। ওকে, নেগেটিভ স্ট্রাকচার যেটা আছে, আমরা সাবজেক্ট হিসেবে আই নিয়েছি, আইয়ের সাথে এম, আই এম নট প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি না। ওকে, তারপর এখানে এম নিব, তারপর এম আই প্লেইং ফুটবল, আমি কি ফুটবল খেলি? কোশ্চেন, আমি কি ফুটবল খেলছি? ওকে, নেগেটিভ কোশ্চেন, এটা এম আসবে, তারপর এম আই নট প্লেইং ফুটবল। যেহেতু এটা বর্তমান চলমান কাজ বোঝাতে, তাহলে এটা কি হবে? এম আই নট প্লেইং ফুটবল, আমি কি ফুটবল খেলছি না। আর এটা কি আসবে? এম আই প্লেইং ফুটবল, আমি কি ফুটবল খেলছি। আই এম নট প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি না। আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, জোরে জোরে প্র্যাকটিস করতে থাকবেন। যেমন রিড দিয়ে আমরা কিভাবে করতে পারি, রিড দিয়ে এখানে আপনারা বসাবেন। যেমন বাড়ির কাজগুলো কিভাবে করবেন, যেমন আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি।
আই অ্যাম নট রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি না। অ্যাম আই রিডিং এ বুক, আমি কি একটি বই পড়ছি। অ্যাম আই নট রিডিং আ বুক, আমি কি একটি বই পড়ছি না। এভাবে স্টাডিং দিয়ে আপনারা করতে পারবেন। যেমন এটা কিভাবে করতে পারি, আই এম স্টাডিং ইংলিশ, আমি ইংলিশ পড়ছি। আই অ্যাম নট স্টাডিং ইংলিশ, আমি ইংলিশ পড়ছি না। অ্যাম আই স্টাডিং ইংলিশ, আমি কি ইংলিশ পড়ছি। অ্যাম আই নট স্টাডিং ইংলিশ, আমি কি ইংলিশ পড়ছি না। এভাবে আপনারা জোরে জোরে প্র্যাকটিস করবেন। আই এম প্লেয়িং ফুটবল, আই এম নট প্লেয়িং ফুটবল, অ্যাম আই প্লেয়িং ফুটবল, অ্যাম আই নট প্লেয়িং ফুটবল। এটা যখন মনে হবে তখনই আপনারা প্র্যাকটিস করবেন। এভাবে আমরা সবগুলো টেন্স আমরা পড়ে ফেলবো। সো স্টে উইথ হামিদ স্মার্ট টিপস, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিও। ইনশাল্লাহ উই উইল স্পিক টুগেদার ওয়ান ডে। আল্লাহ হাফেজ।